নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন মোহনবাগান মাঠে রয়েছি এবং আমাদের ঠিক পেছন দিকে কিন্তু এই মুহূর্তে মোহনবাগান দল মেগা ফাইনালের আগে কিন্তু একেবারে জোর কদমে এবং খোশ মেজাজে কার্যত বলা চলে অনুশীলন করছে। এবং ক্রেগ স্টুয়ার্ট থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিং সকলেই রয়েছেন এবং বলা যেতে পারে যে একেবারে খোশ মেজাজে গোটা টিম, একেবারে চাপমুক্ত গোটা টিম ফাইনালের আগে কিন্তু অনুশীলন চালাচ্ছে। সাহিবটা কি দেখলাম আমরা আজকে পুরো অনুশীলনে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা চ্যাম্পিয়নশিপ, নতুন বছরের প্রথম চ্যাম্পিয়নশিপ ঘরে তোলার জন্য মোহনবাগান শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেননা দলের মধ্যে যে মোটিভেশন এবং যেভাবে তারা অনুশীলনের মধ্যে দেখা যাচ্ছে, যে মুডে তারা রয়েছে, সেটা শুধু চ্যাম্পিয়নদেরই মুড হয় বলেই আমাদের মনে হয় আর কি। এবং যেটা দেখা যাচ্ছে দলের কিন্তু ফিটনেস লেভেল যথেষ্ট ভালো। এবং শুরুতে দেখুন 15 মিনিটের যে প্র্যাকটিস হয় সেখানে তো অন্ততপক্ষে কী পদ্ধতিতে তারা খেলবে সেটা বলা সম্ভব নয়, কিন্তু আমরা বিগত যে ম্যাচগুলোর মাধ্যমে আমরা যেটা দেখেছি, আমরা যদি একটা জিনিস বলতে পারি, প্ল্যান এতে গ্রেগ স্টুয়ার্টকে ব্যবহার করা হবে নাকি প্ল্যান বিতে গ্রেগ স্টুয়ার্টকে ব্যবহার করা হবে। তবে যতটুকু ধারণা, গ্রেগ স্টুয়ার্ট কিন্তু পুরোপুরি প্ল্যান এর জন্য প্রিপেয়ার্ড নন। তাকে দ্বিতীয়ার্ধে ঠিকঠাক মতো ব্যবহার করাটা, আবার ঠিক সময়ে প্ল্যান বিতে ব্যবহার করাটা, সেটা কোচের কাছে খুবই ইম্পর্টেন্ট বিষয়। সুভাশিস নিশ্চয়ই প্রথম থেকে খেলবেন, কারণ তার ফিটনেস ঠিক আছে। আমরা অন্য একটা ভিডিও দেখাবো সুভাশিসকে কেমন দেখলাম। আর একটা জিনিস আমরা বলতে পারি, কামিন্স, দিমি, পেট্রাটোস তারাই থাকবেন শুরু থেকে। তবে কামিন্স পুরোক্ষণ মাঠে থাকবেন নাকি কামিন্সের জায়গায় পরবর্তীকালে সুনীলকে নামানো হবে কিনা, সেটা নির্ভর করবে ডিফেন্স লাইনে দুজন ডিফেন্ডার, বিদেশি ডিফেন্ডার খেলবেন কি খেলবেন না এর উপরে। তবে আগের দিন যেভাবে অনুরোধ থাপা আর আপুইয়া যতক্ষণ মাঠে ছিলেন, যে ফুটবলটা খেলেছেন, বিদেশিদের থেকে স্বদেশিরা মোহনবাগানে অনেক বেশি নির্ভরযোগ্যতা দিচ্ছে। আর একটা বিষয়, আশিস রায় নামার পর যখন অ্যাটাকিং মোডে চলে গেলেন মানবীর, সেক্ষেত্রে মোহনবাগানের আক্রমণ কিন্তু নাছড়বান্ধা হয়ে গেছে। আমার ধারণা এইগুলো মোহনবাগানের শুধু এই ডুরান্ড নয়, আগত যে আইএসএল আছে সেখানে কিন্তু মোহনবাগানের এইগুলো খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আর একটা জিনিস বলতে পারি, প্রচুর পাসিং ভ্যারাইটিস তৈরি হচ্ছে অ্যাটাকিং জোনে। যে পাসিং ভ্যারাইটি কিন্তু সেটাই বোধহয় এই গোপন অনুশীলন হয়। এবং আমরা দেখলাম এটা নিজেদের মধ্যে একটা খেলার ছলেও বিভিন্ন কিছু করলো খেলোয়াড়রা। তো সব মিলিয়ে বলা যেতে পারে একটা চাপমুক্ত মোহনবাগানকে, চাপমুক্ত মোহনবাগান। আর দেখো, পাসিং ভ্যারাইটি তৈরি করার জন্য প্লেয়ারদের ভেতরে না অনেক ফ্লেক্সিবিলিটি রাখতে হয়। সেই ফ্লেক্সিবিলিটিটাই অনুশীলন, এবং সেটাই আমার মনে হয় প্রচুর অপশান, প্রচুর চান্সেস ক্রিয়েটের জন্য একে অপরের তালমিল করাটা খুব ইম্পর্টেন্ট। যেটা কিন্তু আমার মনে হয় মোহনবাগানের অনুশীলন দেখে মনে হচ্ছে যে এ তো আবি শুরু হওয়া হয়, আবি তো পার্টি শুরু হয়। অনেক ভালো ম্যাচ আমরা দেখবো থ্রু আউট আইএসএল আমরা অনেক ভালো ম্যাচ দেখবো, এটুকু বলতে পারি। এবং সেই আজকের অনুশীলনের এবং মেগা ফাইনালের আগে অনুশীলনের বিশেষ কিছু ঝলক রইল শুধুমাত্র আপনাদের জন্য। থ্যাংক ইউ। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।